প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো করে গেলে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এবং শুধু কোশ্চেনও নয়, আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য আদর্শ কোয়ালিটির স্ট্যান্ডার্ড নোট, যে নোটটি তোমরা 10 থেকে 15 মিনিট কিংবা আধ ঘন্টার মধ্যে তোমরা পড়ে ভালো করে বুঝে তোমরা কিন্তু অনায়াসে লিখতে পারবে। তো সেরকমই নোটসগুলো আমি তোমাদের দেখাবো। আমাদের নোটসের একটা গ্যারেন্টি রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে যে 10 থেকে 12 দিনের মধ্যে পুরো যেই সাবজেক্টে তুমি নোটস নাও না কেন, 10 থেকে 12 দিনের মধ্যে তোমরা সেই সাবজেক্টটি কিন্তু তোমরা করে নিতে পারবে, কভার করে নিতে পারবে। ম্যাক্সিমাম 15 দিন, তার থেকে বেশি তোমাদের লাগবে না, যেইভাবে আমাদের নোটস তৈরি করা হয়। তো চলো আমরা সাজেশানগুলো দেখে নিই। মডেল 1 থেকে যে প্রশ্নগুলো পড়বে: আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি পর্যালোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে পড়ে নিও, একদম 100% মডেল 1 থেকে একটি 15 নম্বর কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো মডেল 2 থেকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা করলেই এখান থেকে তোমরা মডেল 2 থেকে কিন্তু প্রশ্ন 15 নম্বর তোমরা কমন পাবে। আরেকটি প্রশ্ন পারলে পড়ে নিও, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই তিনটে প্রশ্ন পড়ে নাও, একদম 100% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো আমাদের দাতাতের মডেল 1 থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন: দাতাতের উদ্ভবের কারণগুলি চিহ্নিত করো। ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি আলোচনা করো। এই প্রশ্ন দুটি ভালো করে পড়ো। তারপর রয়েছে হ্যান্স জে মর্গানথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। এখানে যে তিনটে প্রশ্ন বললাম, এই তিনটে প্রশ্ন ভালো করে নিতে পারলেই এখান থেকে তোমরা 10 নম্বরের মডেল 1 থেকে একটি 10 নম্বরের প্রশ্ন 100% কমন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। তারপর রয়েছে মডেল 2 থেকে, তো আরেকটি প্রশ্ন রয়েছে এখানে চারের দাগে, প্রশ্নটি পারলে তোমরা পড়ে নিতে পারো। মডেল 2 থেকে দেখো ঠান্ডা যুদ্ধ অবসানের প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও ভালো করে পড়বে। তারপর রয়েছে দেখো ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত ইউনিয়নের পতনের ইতিহাস বিশ্লেষণ করো। মডেল 2 থেকে এই তিনটে প্রশ্ন পড়লে এখান থেকেও তোমরা 100% একটি 10 নম্বরের মডেল 1-2 থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তবু আরেকটি প্রশ্ন চাইলে পড়ে নিতে পারো, সেটি হচ্ছে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে যাও, একদম নিশ্চিন্ত থাকো, 100% তোমরা কোশ্চেন কমন পাবেই। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।